বীরভূম সাংগঠনিক জেলা কার্যালয়ে সবাই আমরা উপস্থিত আছি। আমাদের জেলার সভাপতি সম্মানীয় শঙ্কর ব্যানার্জি মহাশয় উপস্থিত আছেন। আমার পাশে আমাদের প্রাক্তন জেলা সভাপতি আমাদের সম্মানীয় ধ্রুবদা আছেন। আমরা আজকের যে মূল বিষয় যেটা, যে কারণে আমি এখানে প্রবাসে এখানে উপস্থিত আছি, সেটা হচ্ছে যে আমাদের আদিবাসী, বিশেষ করে যারা আদিম অধিবাসী বলে যারা পরিচিত, যারা আমাদের যদি বলা যায় যে সমাজের এই যে আমরা এত যে আমরা সমস্ত জায়গাতে আমরা বিচরণ করছি, চলাচল করছি, এক সময় এগুলো সব জঙ্গলে পরিপূর্ণ ছিল, বন জঙ্গল ছিল এক সময়। সেই বন জঙ্গল কেটে যারা পরিষ্কার করেছেন, রাস্তাঘাট তৈরি করেছেন, জমি তৈরি করেছেন, এখন তো আমরা বাসস্থান সমস্ত সুন্দরভাবে আমরা বসবাস করছি। কিন্তু এই আদিবাসী যারা এই কাজটা করেছিল, রাস্তা তৈরি থেকে শুরু, ইংরেজরাও সেই সময়টা আদিবাসীদেরকে দিয়েই এই রেল লাইনের যে কাজটা তারাই করিয়েছিলেন তাদেরকে দিয়ে। তো সেই আদিবাসীরা অনেকটাই পিছিয়ে আছেন, এবং আদিবাসীদেরকে আমরা দেখেছি অতীতে কখনো কোনো সরকার, রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার, অতীতে আমরা কখনো দেখিনি আদিবাসীদেরকে সম্মান দেওয়া হয়েছে, তাদের অধিকার দেওয়া হয়েছে, আদিবাসীদেরকে মূল স্রোতে নিয়ে আসার চেষ্টা কখনো আমরা দেখিনি অতীতে কোনো সরকার করেছে। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানীয় আমাদের সবার প্রিয় সকলের কাছের মানুষ মাননীয় নরেন্দ্র মোদীজি, তিনি যেভাবে আদিবাসীদেরকে তাদের সম্মান দেওয়ার চেষ্টা করছেন, আদিবাসী সমাজকে আরও কিভাবে তাদের মূল স্রোতে নিয়ে আসা যায় তার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে সম্মানীয় আমাদের যে আমাদের দেশের রাষ্ট্রপতি একজন আদিবাসী মহিলা, তিনি একটা গ্রামের থেকে যাকে তুলে নিয়ে এসে আজকে রাষ্ট্রপতি করা হয়েছে, দ্রৌপদী মুর্মুকে। সম্মানীয় আমাদের মহামহিম রাষ্ট্রপতি, সম্মানীয় আমাদের দ্রৌপদী মুর্মু, তাকে আর রাষ্ট্রপতি করা হয়েছে। এবং আমরা দেখেছি যখন আমাদের এত আদিবাসী আমাদের দেশের মধ্যে, 12 কোটিরও উপর আদিবাসী আছেন, এই আদিবাসীদের জন্য কোনো একটা আমাদের মন্ত্রণালয় ছিল না, মন্ত্রিসভা ছিল না। আমরা দেখেছি যে অটল বিহারী বাজপেয়ী, যে আমাদের বিজেপির নেতা, আমাদের যে যারা হচ্ছে রাষ্ট্রের জন্য কথা বলেন, রাষ্ট্রহিতের কথা বলেন, রাষ্ট্রের জন্য সমর্পিত, রাষ্ট্রের সেবক, আমরা দেখেছি তৎকালীন প্রাক্তন আমাদের প্রধানমন্ত্রী সম্মানীয় আমাদের অটল বিহারী বাজপেয়ীজি, তিনি আদিবাসীদের মন্ত্রণালয় তিনি চালু করেছিলেন। তাই আজকে আদিবাসীদের বিষয়টা নিয়ে আজকে আলোচনা হয়, মন্ত্রণালয় থেকে পরিকল্পনা করা হয়। এটা কিন্তু বিজেপিরাই করেছে। এর আগে কখনো আদিবাসীদের কোনো মন্ত্রণালয়ও ছিল না, আদিবাসীদেরকে গুরুত্ব দেওয়া হতো না। আমাদের দেশের প্রধানমন্ত্রী বর্তমান যে বিশেষ করে যিনি আমাদের আদিবাসীদের এক সময়তে হচ্ছে যে ইংরেজদের যে শোষণ শাসন অত্যাচার, তার থেকে মুক্তির জন্য লড়াই যিনি করেছিলেন, তার মধ্যে হচ্ছে যে অন্যতম ভগবান বিরসা মুন্ডা। বিরসা মুন্ডার জন্মদিন 15ই নভেম্বর, এটাকে জনজাতীয় গৌরব দিবস হিসেবে আজকে ঘোষণা করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অতীতে আমরা কখনো এই আদিবাসীদের বিষয়তে কখনো আমরা কোনো আলোচনাও আমরা দেখিনি। আমরা আমাদের যে স্বাধীনতার যে আন্দোলনের কথা বলি 1947 সাল, তো 1947 সালের যে স্বাধীনতার কথা আমরা বলছি, 15ই আগস্ট আমরা দেশ স্বাধীন আমাদের হয়েছে, তো 79 বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমরা কখনো এটা দেখিনি কোনো সরকারে আলোচনা করেছে যে 1855 সাল 30শে জুন, এটা হচ্ছে প্রথম স্বাধীনতার আন্দোলন। আমরা সিপাহী আন্দোলনের কথা আমরা বলি 57 সাল, তো আমরা 1855 সাল, তো আমরা এটা কখনো শুনিনি যে এই আদিবাসীরা প্রথম তারা স্বাধীনতার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছিলেন। সিধু কানু চাঁদ ভৈরব ফুলো ঝানু, তার আগে আমরা তিলকা মাঝি, তিনি এই আন্দোলনের তিনি শুরু করেছিলেন। তো এরা আদিবাসীরাই মূলত স্বাধীনতার আন্দোলন, দেশ স্বাধীনের জন্য যে মানুষকে সংগঠিত রূপ দেওয়ার যে চেষ্টা স্বাধীনতার জন্য, এটা আদিবাসীদের মধ্যে থেকেই করেছে। তাই আজকে আদিবাসীদের নিয়ে এখানে একটা বৈঠক আমাদের আছে। আমরা আদিবাসীদের যে সমস্ত যারা বিশেষ করে এখনো যাদেরকে তাড়ি মদ মাংস খাইয়ে আমরা বর্তমানে যে এখানে রাজ্য সরকার যেভাবে তৃণমূল কংগ্রেস তাদেরকে ব্যবহার করছে ভোট ব্যাংক হিসেবে,
বা যেখানে তাদেরকে ভোট দেওয়ানো যাচ্ছে না তাদের মাতাল করে দিয়ে, অর্থাৎ নেশাগ্রস্ত করে দিয়ে তাদের সমস্ত কিছু লুট করবার চেষ্টা করছে। তাই আমরা আজকে আদিবাসীদের নিয়ে আমাদের এখানে জনজাতীয় যে আমাদের যে সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের সাথে আমরা আলোচনা করব। এসটি মোর্চার পক্ষ থেকে আমরা তাদের যে ভারতীয় জনতা পার্টি এসটি মোর্চা, আমাদের বিশেষ করে জনজাতীয় মোর্চা যেটা আছে, তাদের নিয়ে আমরা একটা বৈঠক, এখানে আমরা বীরভূম জেলার বৈঠক আমরা দেখেছি। এখানে যে সমস্ত বিধানসভাতে আদিবাসীরা বিশেষ করে তারা এখানে বসবাস করছেন, সেখানকার নেতাদের নিয়ে, আমাদের এসটি মোর্চার নেতাদের নিয়ে আজকে একটা বৈঠক আহ্বান করা হচ্ছে। সেই বৈঠকে আমি এখানে উপস্থিত থাকবো। আমাদের এখানে উদয়দাও থাকবেন, ধ্রুবদাও থাকবেন, আর আমাদের বাকি সমস্ত পদাধিকারী যারা আছেন তারা ওইখানে থাকতে বলবেন। আমরা এই জন্যই এখানে সবাই উপস্থিত করছি। শ্রমিকের খুন নয়, সেটা আত্মহত্যা। তাহলে খুনের ঘটনা কে ঘটালো, কিভাবে এই অভিযোগ ঘটালো? সেটাই তো আজকে আপনারা জিজ্ঞেস করুন, যে বেলডাঙ্গায় যেটা হচ্ছে যে তাণ্ডব করলো 2-3 দিন ধরে ওখানে, যেভাবে যে আলাউদ্দিন শেখকে খুন করা ওখানে হচ্ছে, তাকে মারা হয়েছে, খুন করা হয়েছে, ওখানে এরা সব হচ্ছে যে প্রচার করলো এবং ওখানে উন্মাদনা তৈরি করলো, রাস্তা অবরোধ করলো, টায়ার জ্বালানো, ভাঙচুর চালানো, কত মানুষের উপর তারা আক্রমণ করলো। তো এইটা হচ্ছে যে কারা করলো, আজকে তো এখানে পরিষ্কারভাবে যে ওখানকার যে রিপোর্ট যা বেরিয়েছে, তো এটা তো হচ্ছে যে ঝাড়খণ্ডের পুলিশ জানিয়েছেন, ইন্ডি জোটেরই সরকার সেখানে আছে, হেমন্ত সোরেনের সরকার, হেমন্ত সোরেন যে সরকার সেখানে চালাচ্ছে, তাদের পুলিশ তারা পরিষ্কার বলেছে যে এটা কোনো খুন নয়, এটা আত্মহত্যা বা এখানে হচ্ছে যে কি সেটাও। তার এটাকে কেন্দ্র করে এখানে কেন ভাঙচুর করলো, এই উন্মাদনা তৈরি করলো কেন, এবং এর পেছনে কারণটা কি? আমরা এটা জানি পশ্চিম বাংলাকে এমনভাবে, এই যে একটা অংশ যেগুলো এখানে আমরা যে জানি যে পশ্চিম বাংলায় তুষ্টিকরণের রাজনীতি 2011 সাল থেকে আমরা দেখেছি, যে তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে যেভাবে ধরুন এখানে যে ওয়াকাফ বিল যখন আনা হয়েছিল কেন্দ্রে, ওয়াকাফ বিলের পরে সমস্ত মুসলিমদেরকে খেপিয়ে দেওয়া হয়েছে, সমস্ত এদের বলেছিল সমস্ত জমি তোমাদের চলে যাবে, সমস্ত ওয়াকাফ সম্পত্তি চলে যাবে, মুসলিমদের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে, এই সমস্ত বলে খেপিয়ে দেওয়া হয়েছিল। তারা গিয়ে সিএএ, তাতেও আমরা দেখেছি যে এই সিএএ এর ক্ষেত্রেও তারা সেই সময়তে একটা অংশকে খেপিয়ে দিয়ে ভাঙচুর করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে। এইভাবে করে এরা একটা যে এইখানে একটা রাজনীতি করবার চেষ্টা করেছে, এখানে ঘটনার কি তার কোনো রকম খোঁজখবর না নিয়ে এখানে বলা হলো যে এখানে পরিযায়ী শ্রমিক, তাই অন্য জায়গাতে গিয়ে তাকে মারা হচ্ছে, পেটানো হচ্ছে, পরিযায়ী যারা কাজ করতে যাচ্ছেন তাদেরকে বাঙালি বলে পেটানো হচ্ছে। এই একটা অপপ্রচার, একটা বিশৃঙ্খলা তৈরি করার যে প্রয়াস, অশান্তি তৈরি করবার যে প্রয়াস তৃণমূল কংগ্রেস করছে, এটা দীর্ঘদিন ধরে তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন মানুষ আস্তে আস্তে তো বুঝতে পারছেন, যেটা আপনারা দেখেছেন এসআইআর, ওরা বলবার চেষ্টা করেছিলেন এসআইআর যদি এখানে এসআইআর হয় রক্ত বন্যা বয়ে যাবে, এখানে রক্ত গঙ্গা বয়ে যাবে, কেউ বলে হাত কেটে দেবো, পা কেটে দেবো, এখান থেকে আমরা সমস্তকে ঘেরাও করে রেখে দেবো, দিল্লি পর্যন্ত আমরা নড়িয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা বলেছে। তো আজ এখানে মুসলিমরা অন্তত পক্ষে, এখানকার শিক্ষিত যুবক যুবতী যারা এবং মুসলিমের একটা অংশ, তারা বুঝতে পারছেন আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। তাই তারা এই এসআইআর এর যে সমস্ত যেভাবে তাস খেলবার চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস, সেটা সেভাবে তারা পানি পায়নি। ফলে এখনো চালিয়ে যাচ্ছে বিএলওদের দিয়ে উল্টা পাল্টা আপলোড করে এখানে বারে বারে নোটিশ করানো হচ্ছে। বিএলওদের দিয়ে যেভাবে হচ্ছে ভুল তথ্য তারা আপলোড করাচ্ছেন, ফলে বারে বারে নোটিশ যাচ্ছে। আমি আস্তে আস্তে কয়েকজন আমাকে ফোন করলেন যে আমাদের এতবার নোটিশ আসছে, আমরা কাগজ জমা দিচ্ছি, আবার নোটিশ আসছে। এই যে এইগুলো করানো হচ্ছে, এটার মানে আসলে যে ওরা ওদের যে ভোট ব্যাংক, যেটা হচ্ছে মৃত ভোটার, আমরা তো মরে গেলে পরে তারা তো কখনো ভোট দিতে আসে না, কিন্তু আমরা আমাদের জীবনের অভিজ্ঞতায় দেখছি এই তৃণমূলের পক্ষে সবই সম্ভব। মৃত ভোটারকেও, মৃত লোককেও হচ্ছে বুথে এনে ভোট দেওয়াতে পারে। এটা আমরা দেখেছি, যে এখানে থাকে না সেও এসে ভোট দিয়ে যাচ্ছে, কোনোদিনই আসে না, চলে গেছে অনেকদিন, এরকম লোক কিছু আছে।
যাদের এখানে হচ্ছে 3-4 জায়গায় তাদের ভোটার লিস্টে নাম আছে, 3-4 জায়গাতেই ভোট পোল হচ্ছে। এটা তৃণমূল আর কংগ্রেসের পক্ষে সম্ভব? আর যারা হচ্ছে যে অনুপ্রবেশকারী, তাদেরকে দিয়ে তো ভোট দেওয়া না, এটা তারাই হচ্ছে ভোট ব্যাংকের একমাত্র, তারাই হচ্ছে হাতিয়ার। তাদেরকে দিয়ে গুন্ডাগার্দি, সমস্ত রকম ভোট দখল ইত্যাদি সমস্ত করে। এটাই ওদের হচ্ছে এখন ভয়। তাই এই কারণে হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে চেষ্টা করছে যে তুষ্টিকরণ দিয়ে মানুষকে আর ভুল বোঝানো যাচ্ছে না, তাহলে মানুষকে কতটা হচ্ছে তাদের এই বিভিন্ন সময়তে বিভ্রান্ত সৃষ্টি করে একটা অশান্তি তৈরি করা যায়। ভোটের আগে দেখছেন সমস্ত জায়গাতেই আমাদের বিজেপির সমস্ত কার্যকর্তা পদাধিকারীদের, তাদের উপরে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, তাদের বাড়ি ভাঙচুর হচ্ছে। কোনো জায়গাতে মন্দির, সে সমস্ত মন্দির, আমার ওখানে আমার লোকসভা কেন্দ্রে মন্দির থেকে সেখানে হচ্ছে যে মূর্তি বাইরে নিয়ে গিয়ে সেখানে ভাঙা হচ্ছে। এই সমস্ত যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, এর পেছনে তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে তারা মদত দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেস করাচ্ছে, এটা একটা অশান্তি তৈরি করা যায় জাস্ট ভোটের আগে। চা বাগানগুলোতে এসব